আজু ভাই, সংলাপ তো তোমার সঙ্গে সম্ভবত আমার আর দেখা হবে না। আমি চলে যাচ্ছি। ভেবেছিলাম যে কথাগুলো তোমাকে জানাবো না, কিন্তু পালিয়ে তো যেতে পারি না, এই তো। ওকে, অর্ডার প্লিজ। হ্যাঁ, গ্লিসেন দাও, নেট লাগবে না। আজু ভাই, একটু সেট কোয়াইট করতে হবে, কাইন্ডলি। রেডি সবাই? ওকে, যাই আমরা। ওকে। লোপা। জি দাদা। এই ক্যামেরা রেডি? অর্ডার প্লিজ। লাইট রেডি? রেডি। সেট রেডি দাদা। রোল 2, সিন 38, শট 10, টেক 7। অর্ডার অ্যাকশন। তোমার সাথে সম্ভবত আমার এই শেষ দেখা। এই মুখটা হয়তো আমি আর কোনোদিন দেখাবো না। যদি বেঁচে থাকি হয়তো বা দেখা হবে। ভেবেছিলাম এই কথাগুলো আমি তোমাকে বলবো না, না বলেই চলে যাব। না, তুমি যেতে পারো না। তোমার চিকিৎসা হবে। কিন্তু লতা, অনেক টাকার ব্যাপার। সো হোয়াট, টাকা তো আছে আমার। এই মেয়ে খাটো হও। আজু ভাই, ঠিক ছিল? একদম পারফেক্ট। আর আপনার সব কি ঠিক না হয়ে উপায় আছে? আরে না, কি বলেন, আপনি তো বলবেন। জি ভাই। তো আজকে বোধহয় ব্যাকআপ। জি, ব্যাকআপ। আজু ভাই, কাল যদি একটু দেরি করে আসি সমস্যা হবে? না, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ব্যাকআপ তুলি। জি, আমি বিদেশিকে নিয়ে ওর সলো পার্টগুলো শুনছি। ওকে ওকে ওকে, বাই। এই লোপা। বাই সবাই, আসুন পুরো আসুন। লোপা। হ্যাঁ দাদা। ম্যাডামকে কাল সকালে কল দিয়ে দাও। দাদা, এত সকালে ফোন দিলে আমার সাথে খ্যাচ খ্যাচ করবে সে। রিজভির কথা বলবে, রিজভির কথা শুনলে ও কিচ্ছু বলবে না, ঠিক আছে? শোনো, গত 10 বছরে এরকম একজন শক্তিমান অভিনেতা আমাদের বাংলাদেশে আসে, সো তাকে তো একটু প্রায়োরিটি দিতে হবে নাকি? যাও। বাকি ব্যাকআপ বাসা গিয়ে তুলবো। হ্যালো, তোমার কি আরো দেরি হবে? মাত্রই শুটিং শেষ হলো, আউটডোর প্রেশার ছিল। আজকে আসবে না? যেতে ইচ্ছে করছে না, টায়ার্ড লাগছে। ঠিক আছে, কিন্তু কালকে সময় হবে তো? দেখি। আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করে থাকবো। আচ্ছা, দেখ। ভাইয়া, নিচে আপনার গাড়ি রেডি, আর মামুন আর সালাম নামে দুটো লোক আপনার সাথে দেখা করতে এসেছে। জানি তো, কি করবো, 4 মাস শিডিউল নাই। দেখি। ঠিক স্যার। যাও দেখি। কনগ্রাচুলেশন রিজভি, আপনি এবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। তাই নাকি? অভাব ছুঁয়ে যাবেন, সেরা অভিনেতার পুরস্কার। ও আচ্ছা, নিউজটা কে দিল আপনাকে? আকবর ভাই। তাই? দিনের আলো আকবর? আমি আমার শুটিংয়ের খবরটা দিতে গিয়ে এই বিষয়টা জানতে পারলাম। ও আচ্ছা, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ
ঠিক আছে, জানাচ্ছি। হ্যাঁ, জানাবো। হ্যাঁ, নিশ্চয়ই জানাবো। ওকে, হ্যাঁ, একটু টায়ার্ড। বাই। আরে বাবা, হ্যালো স্যার, কংগ্রেচুলেশন স্যার। কেমন আছেন স্যার? থ্যাংক ইউ। স্যার, আপনাকে নিয়ে স্যার আমরা একটা প্রোগ্রাম করছিলাম স্যার, যদি স্যার একটু অনুমতি দেন না, যাবো, নিশ্চয়ই যাবো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, আসি। পুরো নাম রিজভী আহমেদ, বর্তমান সময়ের সব থেকে দর্শক নন্দিত অভিনেতা। আউটডোরে শুটিংয়ে গেলে পাবলিক ঠেকাতে বেশ বেগ পোহাতে হয় শুটিং টিমের। মাঝে মাঝে তো স্থানীয় প্রশাসনেরও সাহায্য নিতে হয়। অনেকদিন পরে এই রকম জনপ্রিয়তা কোনো অভিনয় শিল্পীর ভাগ্যে জুটেছে এবং এই ব্যাপারটা বেশ কয়েক বছর ধরেই চলছে। সে তুলনা বয়স খুব বেশি না রিজভীর, 35-36 হবে। এই রিজভী আহমেদ অনেক বছরের পরিশ্রমের ফল। একসময় এমনও দিন গেছে এফডিসির গেট দিয়ে ঢুকতেও দেয়নি। সারাদিন না খেয়ে সন্ধেবেলায় 4 বনরুটি খেয়ে দিন পার করেছে। কেমন আছো রিজভী? চুপ। এত রাতে কে আসলো? বাইরে কেউ আসলে তো নিচ থেকে সিকিউরিটি নক করতো। বিল্ডিংয়ের কোনো ফ্ল্যাটের কেউ কোনো বিপদে পড়েছে নাকি? আচ্ছা, দেখি। কে? আমি। আপনি কে? আমি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো। তো আপনি কে? জি, আমি। না মানে আপনিই তো বুঝলাম, আপনি কে? আমি মানে আমি
মানে তো আপনি সেই আমিটাকে আরে আমাকে একটু পানি খাওয়ানো যাবে? হ্যাঁ নিশ্চয়ই। প্লিজ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আপনার বাড়িটা খুব সুন্দর। আপনি একাই থাকেন? হ্যাঁ একাই থাকি। আপনার মানে আপনাকে আমি চিনতে পারিনি, কিন্তু এই বিল্ডিংয়ের কোনো ফ্ল্যাটে নিশ্চয়ই থাকেন। মানে লোকজন তো আমাকে দেখতে আসতেই পারে, কিন্তু এত রাতে মানে সকালবেলা আসলেও পারতেন। আপনি আমার সাথে ঠাট্টা করছেন না? আমার কাছে আপনি অপরিচিত। ঠাট্টা করার জন্য একটা সম্পর্কের দরকার আছে। একজন অপরিচিত লোকের সঙ্গে আমি ঠাট্টা কেন করব? না 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 না, আপনি সত্যি আমাকে চিনতে পারছেন না? না, চেনা চেনা যে লাগছে না তা না। আমি তো সে কথাই বলছি, আমি আপনার চেনা, অথচ না মানে আপনি আমাকে চিনতেই পারছেন না। মানে আমারও প্রশ্ন সেটাই, আমি চিনতে পারছি না কেন। আচ্ছা, আপনি কি টাকা পান আমার কাছে? মানে আপনি কি আমার থিয়েটার জীবনের কোনো বন্ধু? মানে ইনফ্যাক্ট তখন আমি আসলে ধার দেনা করেই চলতাম। আপনার হঠাৎ এই কথা কেন মনে হলো? আজকে সারাদিন আমি পুরোনো দিনের কথা ভেবেছি, সেই কারণে হয়তো। হ্যাঁ, এটা হয়। আমি শুনেছি যে মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে নাকি ওই পুরনো স্মৃতির এসে হাজির হয়। হ্যাঁ, সেই মৃত্যুর পূর্বে আপনার নামটা আমি জেনে যেতে চাই, এবং আপনি কেন আসছেন সেটাও জানতে চাই। বলবো। আচ্ছা, তার আগে আপনি আমাকে বলুন যে একটু আগে আপনি আমাকে বললেন যে থিয়েটারের পুরনো বন্ধু, টাকা ধার করা, মানে তার মানে তো বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে জীবনের একটা পর্যায়ে আপনি বেশ অর্থ কষ্টের মধ্যে দিয়ে গেছেন। জি, আমি স্বীকার করছি আপনার কাছে সেটা। এখন আপনার পরিচয়টা একটু বলবেন? না, হ্যাঁ বলছি, সেটাও বলবো, কিন্তু তার আগে আচ্ছা আপনি আমাকে কিছু খেতে দিতে পারেন? মানে আমি খুব ক্ষুধার্ত, অনেক দূর থেকে এসেছি আমি। ও, আমি তো একাই থাকি, কিন্তু এখন আপনাকে এত রাতে খেতে দেওয়ার মতো কিছু আছে বলে তো আমার আরে এখানে তো যে একজন মানুষের জন্য অনেক খাবার, আমি এখান থেকে অল্প একটু খেতে পারি? নিশ্চয়ই। এক মিনিট বসুন আপনি। প্লিজ। ধন্যবাদ। আমি ছুটে যাই সব বাধা এড়িয়ে, চেনা অচেনা সব পথ পেরিয়ে। আড্ডা আর গানে এক হই বন্ধুত্বের টানে। আরডি মিল্ক নিয়ে এলো 4টি ভিন্ন স্বাদের মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস, যা আপনাকে রাখে সবসময় এনার্জেটিক। আপনার অনেক কিছুই আমার ভীষণ চেনা মনে হচ্ছে। আপনার খাওয়ার ভঙ্গি, বসার ভঙ্গি, তাকানোর ধরন, অথচ আমি চিনতে পারছি না কিছুতেই। আমি আপনার খুব চেনা, আপনি আমাকে পছন্দ করেন। ইনফ্যাক্ট আপনি আমার সাথে বেশ কিছুদিন ছিলেন, কিন্তু এখন
চিনতে কেন পারছেন না, আমি সেটাই ঠিক বুঝতে পারছি না। এটা আপনি একটু বেশি বললেন। কোনটা? এই যে আপনার সঙ্গে ছিলাম আমি, আপনার কি মনে হয় আমার স্মৃতি লোপ পেয়েছে? আরে কি অদ্ভুত, আমি সে কথা কখন বললাম? তবে হ্যাঁ, এটা ঠিক যে অভিনেতাদের সব কিছু মনে রাখতে ঠিক। আমি আপনার ওই হারিয়ে যাওয়া স্মৃতির অংশ হিসেবে এখানে এসে হাজির হয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখন দয়া করে আপনার পরিচয়টা বলেন। যদি না বলি কি করবো? জাস্ট গুলি করবো, আমার রিভলভার আছে। ওরে বাবা, আপনার রিভলভার আছে? আচ্ছা, আপনার এত ইনসিকিউরিটি কেন? মানুষের সফলতা, প্রতিপত্তি ইত্যাদি বাড়ার সঙ্গে সঙ্গে সব কিছুতেই তার একটা ইনসিকিউরিটি তৈরি হয়। মান, সম্মান, যশ, খ্যাতি, পজিশন, পার্সোনাল লাইফ সব নিয়েই তৈরি হয়। মাঝে মাঝে মনে হয় কি জানেন, এত খ্যাতি ফ্যাতির কোনো দরকারই ছিল না, না হলেই ভালো হতো। আমার জীবনটা আমি আমার মতো লিড করতে পারতাম। একদম গুলি করবো আমি। না না না, প্লিজ আমাকে গুলি করবেন না। গুলি কেন করবেন? আমি আমি বলবো তো, সব বলবো। আমি খাবারটা শুধু শেষ করে বলি, সামান্যই বাকি আছে। আমি কি খাবো? হ্যাঁ। আচ্ছা, অনেকখানি সময় চলে গেল না, এবার আমার পরিচয়টা বোধহয় দেওয়া উচিত। দিচ্ছি সেটা, কিন্তু তার আগে আমি আপনাকে কিছু প্রশ্ন করবো। হ্যাঁ, আপনি আমাকে উত্তর দেবেন। আমি আপনাকে নিশ্চিন্ত করছি, আপনাকে আমি মানে কোনো ক্ষতি আপনার করবো না। ঠিক আছে, আপনি এখানে কি করে ঢুকলেন সেটা আগে বলেন। না না, আমি তো বলেছি প্রশ্ন আমি করব, তারপরে আপনি আমাকে প্রশ্ন করবেন, তখন আমি উত্তর দেবো। ওকে ওকে, প্রশ্ন শুরু করেন আপনি। আচ্ছা, আপনি আমাকে বলুন যে আপনার পরিচয় আসলে কি? আপনি কি মানুষ না অভিনেতা? অভিনেতা কি মানুষ না? আমি প্রথমে মানুষ, তারপর অভিনেতা। আপনি অভিনয়কে পেশা হিসেবে কেন নিয়েছেন? আমি এটা হতে চেয়েছি তাই নিয়েছি। অনেকে সেটা হতে চায়, কিন্তু হতে পারে না, কি করা যাবে? আচ্ছা, আপনি আমাকে বলুন যে আপনি অভিনেতা হিসেবে কোন পর্যায়ে? আমি নিজেকে খুব আলাদা করে কিছু ভাবি না। মানুষ বলে যে আমি অভিনয়টা ভালো করি, এই আর কি। আপনার যে এত জনপ্রিয়তার কারণ কি? আরে ভাই, সেটা আমি কি করে বলবো? আচ্ছা, এই যে আপনার এত যশ, খ্যাতি, অর্থ, বিত্ত, এত কিছু, মানে আপনার কি পেছনের জীবনের কথা একটুও মনে পড়ে? অবশ্যই মনে পড়ে, আমি অতীত ভুলতে চাই না। তাহলে আপনার বন্ধু নেই কেন? আমার বন্ধু নেই? আপনি কি সাংবাদিক নাকি? কি আপনি কি আমাকে বোকা বানিয়ে কৌশলে আমার ইন্টারভিউ নিচ্ছেন? আমি তো আমার বাড়িতে ইন্টারভিউ দেই না। বের হন আপনি, আপনি বের হন। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো আমি আপনাকে। হাসছেন? হাসছি আপনার বোকামি দেখে। আপনি এখনো আমাকে চিনতে পারছেন না? না, আমি চিনতে পারছি না আপনাকে, পারছি না। ঠিক আছে, আমি আমার পরিচয় দিচ্ছি। আপনি তো প্রতিদিন কোনো না কোনো চরিত্র করেন না? হ্যাঁ। আমি হচ্ছি সেই চরিত্রগুলোর একজন, যে চরিত্র করে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। হ্যাঁ, মনে পড়েছে? পাহাড় মাস্টার, হতদরিদ্র স্কুল শিক্ষক। আমি তো এই কস্টিউম পরেই অভিনয় করেছিলাম। আপনি বাহার মাস্টার, আপনি এখানে, আপনি ভূত? আপনি ভয় পাচ্ছেন কেন? আমি বুঝেছি, তার মানে আপনি এর আগে যেসব চরিত্রগুলো করেছেন তাদের কারোর সাথে আপনার কখনো এভাবে দেখা হয়, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে হবে একটা সিগারেট হবে? সিগারেট
বিদেশি সিগারেটের ঘ্রাণই আলাদা। আচ্ছা, আপনার কাছে মদ হবে? মদ মানে আপনাদের তো আবার প্রতিদিন মদ খেতে হয়, না হলে তো আবার যাতে ওঠা যায় না, তাই না বিষয়টা? অনেক পেশার অনেক লোকই মদ খেয়ে থাকে, না খেলে তারা যাতে উঠতে পারে না। সমাজে অনেকেই মদ খায়, অনেকে মদ খায় না, ওটা বাদ দিন। আপনি খাবেন? বাহার মাস্টার তো মদ খায় না। হ্যাঁ হ্যাঁ, বাহার মাস্টার তো মদ খায় না। পৃথিবীতে যত জীব আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ, আর সুন্দর বলেই সে প্রকৃতিকে ভালোবাসে, আর প্রকৃতিকে ভালোবাসে বলেই সেই পৃথিবীতে অনেক দিন বেঁচে থাকতে চায়। হ্যাঁ, এটা বাহার মাস্টারের কথা। আমার সংলাপ অসাধারণ, কি সুন্দর। আপনি হাসছেন কেন? হাসছেন কেন আপনি? ঠিক আছে, আসবো না। অসুবিধা নেই, কিছুক্ষণের মধ্যে জেনারেটর চালু হবে, আপনি আপনার কথা বলেন। আমার কথা আর কি বলবো, জীবনের অর্জনগুলো সঞ্চয় করে স্বপ্নটাকে বড় করার চেষ্টা করছি। তো এখন কি স্বপ্ন দেখা বন্ধ হয়ে গেছে? আপনার ওই জেনারেটর কিন্তু এখনো চালু হলো না। এই মাঝে মাঝে না জীবনের নিশ্চয়তাগুলো অনিশ্চয়তায় পরিণত হয়, খেয়াল করেছেন? কি ব্যাপার, আপনি মাস্টার বলে কি খালি জ্ঞান কপচাবেন আর সেটা সহ্য করতে হবে? দেখুন, আমিও কিন্তু রাস্তায় থাকা মানুষ, অনেক স্ট্রাগল করেছি, অনেক না খেয়ে থেকেছি, পরিশ্রম করেছি, মেধা কাটিয়েছি, তারপরে এই অবস্থান। ও, আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি অভিনেতা হিসাবে কতখানি সৎ? এখানে অসত্যতার কি আছে? স্ক্রিপ্টে ক্যারেক্টারটা যেমন থাকে আমি তেমনভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি। না না না, এটা তো আপনি একটা গদ বাঁধা বুলি ঝাড়লেন। আপনি তার পাইকারি দরের অভিনেতা না, তাহলে তো অনেক আগে হারিয়ে যেতেন। আপনি কি বলতে চাইছেন? কেন, তাতে ঘা লাগলো? আমি কিছু বলতে চাইছি না, আমি জানতে চাইছি আপনি ওই বাহার মাস্টার ক্যারেক্টার করার জন্য ঠিকঠাক প্রিপারেশন নিয়েছিলেন? আপনি আমার প্রফেশন নিয়ে কথা বলছেন? হ্যাঁ, নিয়েছিলাম। না, আপনি ঠিকঠাক প্রিপারেশন নেননি। আপনি তো আমার সাথে কথা বলেন। মানে আমার ক্যারেক্টারের প্রিপারেশন নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলবো কেন? অবশ্যই বলবেন, আলবাত বলবেন। একটা চরিত্র করতে গিয়ে আপনি একজন ব্যক্তির এত বড় সর্বনাশ করতে পারেন না। কি বলছেন আপনি? আমি কার সর্বনাশ করলাম? বাহার মাস্টার, বাহার মাস্টারের ক্ষতি করেছেন আপনি। বাহার মাস্টারের ক্ষতি করলাম কিভাবে বলেন? আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। ওহ, আমি আপনাকে বলতে ভুলে গেছি, আমার একজন গেস্ট আসার কথা ছিল, বোধহয় চলে এসছে। আপনি নিশ্চয়ই কিছু মনে করবেন না, আমি দেখছি। এসো। এসো এসো এসো, ওর কথাই বলছিলাম। মিনু আমার ছাত্রী, উনি হচ্ছেন যে বিখ্যাত অভিনেতা, আমার চরিত্র অভিনয় করেছিলেন। সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কিন্তু আপনার আর অনেক ছবি দেখেছি, ভীষণ ভালো অভিনয় আপনার, আমার খুব ভালো লাগে। সোকে, আপনি আপনি বসুন, কিছু খাবেন আপনি? আপনার ম্যানার্স তো অনেক ভালো।
আমি চেয়ে চিনতে খেলাম, আরও আসা মাত্রই খাবার অফার করছেন কেন? মেয়ে বলে না? হ্যাঁ, না, ও মিনু তাই, ও বাহার মাস্টারের স্টুডেন্ট তাই। ও বাহার মাস্টারের স্টুডেন্ট। কি মিনু খাবে? এমন বিখ্যাত অভিনেতা, ওনার হাতে তো কিছু খাওয়াই যায় নাকি? বসুন। আমি বানিয়ে দেই? না না, আপনি আমার গেস্ট, আপনি কেন বানাবেন? আমি বানাচ্ছি। আপনি আমাকে নায়িকা বানাবেন? জানেন আমার না খুব শখ। হ্যাঁ, কিন্তু নায়িকা হতে হলে তো অনেক পরিশ্রম করতে হবে। কিরকম পরিশ্রম? দেখবেন আমি ঠিক পারবো। তাই? হ্যাঁ। তাহলে খুব ভালো। অ্যাক্টিং এর ক্ষেত্রে অধিকাংশ মানুষের একটা ইলিউশন কাজ করে যে পর্দায় নিজেকে দেখা যাবে, কিন্তু পরিশ্রম করার ক্ষেত্রে আর সেটা অনেকেই চায় না। পরিশ্রম করার সময় গিয়েই আসলে বোঝা যায় যে প্যাশনটা কতটুকু। ধন্যবাদ। তো মিনু, তোমার এতদিনের স্বপ্ন তাহলে পূরণ হলো? হ্যাঁ স্যার জানেন, উনি আমাকে বলেছে আমি নাকি খুব সুন্দর দেখতে, আর আমি যদি নায়িকা হতে চাই তাহলে নাকি আমার অনেক পরিশ্রম করতে হবে। আচ্ছা, কোনো মেয়েকে একা পেলে আপনারা নায়িকা বানাতে চান, এটা কি মানে এটাও কি একটা বিখ্যাত হওয়ার বৈশিষ্ট্য না? আপনি শুরু থেকেই যথেষ্ট আজে বাজে কথা বলছেন। আমার সম্পর্কে না জেনে এইসব কথা তো আপনি বলতে পারেন না। আর আপনি যে না জেনে না বুঝে নিজের মতো করে চরিত্রে অভিনয় করে যাচ্ছেন, সেটা যে কত বড় অন্যায় সেটা বুঝতে পারেন? এটা অন্যায় না, অন্যায় না। কারণ কিভাবে বোঝাবো? আরে ভাই, জাস্ট একটা সিনেমা এটা। জাস্ট একটা সিনেমা, সেটা আপনার জন্য। কিন্তু আপনারা যে মিথ্যার উপর ভর করে চলেন, দর্শকদের কাছে সেটা কত বড় সত্য সেটা বোঝার ক্ষমতা আছে আপনার? এটা সিনেমা, এটা অভিনয়, দর্শকদের বিনোদনের জন্য এটা তৈরি হয়। আপনি ব্যাপারটার মধ্যে নেই, দ্যাটস ওয়াই বুঝতে পারছেন না। আপনি খামাখা আমার উপর দোষ চাপানোর চেষ্টা করছেন। কিন্তু আপনার পরিচালক তো সত্যটা প্রকাশ করতে চেয়েছিল, আপনি তো সেটা দেননি। আরে ভাই, সেটা তো সিনেমার স্বার্থেই। বুঝতে পারছি, কিন্তু এই সত্য ঘটনাটাকেই গল্পে তুলে ধরতে চাইছিলাম। ঠিক আছে আরজু ভাই, কিন্তু এটা তো নিউজ পেপার না, সিনেমা। একটা সিনেমা হয়ে ওঠার ক্ষেত্রে তো নানান কিছু এর সঙ্গে যুক্ত হতে পারে। শুধু সত্যি ঘটনার উপরেই তো নির্ভর করলে চলবে না, এটা তো আর্ট হয়ে উঠতে হবে। এবং আপনি শুরুতে কিন্তু তা করেছেন। আপনি বদল করেছেন না, চেঞ্জ তো এনেছেন। হ্যাঁ, এবং শেষে যদি একটা টুইস্ট না থাকে, আমার মনে হয় না যে এটা জমবে। বুঝেছি, কিন্তু ঘটনাটা কিন্তু আলোচিত, যে কারণেই এই কাজটা আমি করতে চেয়েছি। আপনিও? হ্যাঁ, এখন ব্যাপারটা কি দেখেন, গল্পটা ফাইনালি আমরা কি চাই? আমরা চাই আমরা একটা সিনেমা করব, দর্শক দেখবে, টিকিট কেটে সিনেমাটা হিট হোক, ভালো একটা সিনেমা হোক, তাই তো? এখন বাহার মাস্টার একজন ভালো মানুষ, ইন্টারভেল পর্যন্ত সে ভালো মানুষ, ইন্টারভেল পরেও সে ভালো মানুষ, সিনেমা শেষ হয়ে গেল। দিস ইজ মনোটোনাস। ইন্টারভেলের পরে বা শেষের আগে আগে আপনি যদি বাহার মাস্টারকে ভিলেন বানিয়ে দেন, দর্শক একটা ধাক্কা খাবে না? এই ধাক্কাটা তো আমরা দিতে চাই। দর্শক বলবে যে এটা অপ্রত্যাশিত ছিল, আমি এটা ভাবিনি। তার মুখ থেকে একটা শব্দই বেরিয়ে আসবে, সেটা হচ্ছে ওয়াও।
এবং এই ওয়াওটা আমরা শুনতে চাই, এবং এই ওয়াওর কারণে কিন্তু আমাদের সিনেমাটা হিট হবে, আপনার একটা সিনেমা হিট হবে, প্রডিউসারের টাকা হবে। এই তো চাই আমরা, বাকি এটা চাই না। এই কারণেই আপনি রিজভী আহমেদ, আপনার ধার কাছে কেউ নাই রিজভী। এগুলো বাদ দেন না, মানে আপনি কনভিন্সড? হ্যাঁ, এরপরে আর কিছু থাকতে পারে না। বাহ 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 বাহ, এই না হলে দেশের শ্রেষ্ঠ অভিনয় শিল্পী। দেখেন, একটা সিনেমাকে হিট করাতে গেলে অনেক কিছু লাগে, অনেক কিছু। এই সিনেমাটা কতদিন চললো? 2-3 সপ্তাহ। একটা সিনেমা যদি হিট না করে তাহলে অ্যাক্টর, ডিরেক্টর এদের সার্থকতা কোথায়? সিনেমা হিট না করলে ব্যবসা হবে না, প্রডিউসার টাকা লগ্নি করবে না, সিনেমা ব্যাপারটাই তখন বাঁচবে না। মানে আপনাদের এখানে কোনো দায় দায়িত্ব কিছু নেই, তাই তো? আপনারা যেটা মিথ্যা মনে করেন দর্শকের কাছে, কিন্তু সেটা সবচেয়ে বড় সত্যি। আপনাকে বোঝানো মুশকিল, বোঝানোর দরকার নেই, তারপর বলছি মানুষের সত্তা তো একটা না, দুইটা, কখনো কখনো আরো বেশি। একটা মানুষের ভালো দিকটা যদি বেশি থাকে তাহলে আমরা তাকে ভালো মানুষ বলি, কিন্তু তার মধ্যে নেগেটিভ দিকটা তো থাকে এবং সুযোগ পেলে সেটা বেরিয়ে আসে। এখন আমরা একটা নিরীহ মানুষকে যদি দেখাই ফার্স্ট টু লাস্ট, বোরিং হবে রে ভাই। আমরা তার নেগেটিভ দিকটাকে বের করে নিয়ে আসছি এবং সেই কারণেই তো দর্শক ধাক্কাটা খেয়েছে এবং ছবিটা হিট হয়েছে। তার মানে ব্যবসা, সব কিছুই হচ্ছে ব্যবসা, তাই তো? অভিনয় হচ্ছে একটা ব্যবসা। দর্শকদের মনোরঞ্জন দিচ্ছেন, সব দিচ্ছেন, কিন্তু কি খাওয়াচ্ছেন সেটা করে ভেবে রেখেছেন? ভাই, আমি একজন শিল্পী, অভিনয় করাটা আমার পেশা। আমি যদি কোনোভাবে পার্সোনালি আপনাকে দুঃখ দিয়ে থাকি সেজন্য আমি সরি, দয়া করে আমাকে মাফ করবেন। ব্যাস, সব শেষ। তো আপনি আর কি চান? টাকা? না, আমি টয়লেটে যেতে চাই। এই তো এদিকে যান। ধন্যবাদ। আপনি আমি কি আপনার হাতটা একটু ধরতে পারি? মানে আপনার অভিনয়, না আমার ভীষণ ভালো লাগে, অনেক আপন মনে হয়। খুব দামি একটা কথা বললে তুমি, আপন মনে হয়। হ্যাঁ, তোমাদের আপন মনে হয় বলেই আমি রিজভী, সবার ভীষণ কাছের মানুষ। আরে আমি তো তুমি করে বলে ফেললাম। শুনতে ভালো লাগছিল। হাতটা ধরি? হ্যাঁ, ধরো। এটা জাস্ট একটা হাত। তুমি বেশ সুন্দর। জানি তো, সেজন্যই তো। সেজন্য কি বলো? কিছু না, সব কথা মুখে বলতে হয় না। তুমি বলেছিলে তুমি নায়িকা হতে চাও। হ্যাঁ, আর আপনি বললেন অনেক পরিশ্রম করতে হবে। পরিশ্রমটা লাগে, মেধাটা লাগে, আর একটা জিনিস লাগে, আমার গল্পটা কিন্তু এখনো শেষ হয়নি।
এর পরেও আরো বাকি আছে? হ্যাঁ আছে। আপনার গল্পে বাহার মাস্টার ছিল একজন লম্পট মাস্টার, চরিত্রহীন, যে সুযোগ পেয়ে তার ছাত্রীর স্থিরতা হানি করে। এখানে আপনার গল্পটা শেষ, তাই তো? আমার গল্পের শুরুটা ঠিক এখানেই। বাহার মাস্টার কখনো লম্পট ছিল না, সে ছিল গ্রামের আদর্শ। আর তার প্রিয় ছাত্রী ছিল মিনু। মিনু ছিল তার অহংকার, গর্ব, তার স্বপ্ন। ওই গ্রামের চেয়ারম্যানের ছেলে মকবুল সবসময় ওকে উত্ত্যক্ত করতো। শুধু ওকে না, গ্রামের সব মেয়েকে উত্ত্যক্ত করতো। কেউ ভয় কিছু বলতো না, প্রতিবাদ করতো বাহার মাস্টার। সেই জন্য মকবুল বাহার মাস্টারের উপর খুব বিরক্ত ছিল। সেদিন রাতে স্যারের আমাকে পড়াতে আসার কথা, কিন্তু স্যারের আসতে অনেক দেরি হচ্ছিল। আমি আমার পড়ার ঘরে একাই বসেছিলাম। এর মধ্যে মকবুল আমার ঘরে ঢুকে ওর হাত দিয়ে আমার মুখটা চেপে ধরে আমাকে এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। আমি যখন চিৎকার করতে যাই তখন ওর পকেট থেকে একটা পিস্তল বের করে আমার মাথায় ধরল। তারপর আমাকে কি কি বোঝেন না কি? কে রেপ করে, ওকে রেপ করে মেরে ফেলে। আমি যখন ঘরে ঢুকে ওকে দেখে আমি মাথা ঠিক রাখতে পারিনি। ও ছিল আমার কাছে কন্যার মতো। আমি বুঝতে পারিনি মকবুল বাইরে ওত পেতে আছে আমার জন্য। ওরা গ্রামের লোকের কাছে প্রমাণ করে আমি নাকি ওকে রেপ করে মেরে ফেলেছি। আমার মেয়ে অনেক গ্রামের লোক সে কথা বিশ্বাস করে আমাকে মারতে শুরু করে। ও তখন আমার কোলের উপরে, আমাকে মারতে মারতে আমি কখন মরে গেছে আমি টেরও পাইনি। প্লিজ 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 থামেন, খবর হবে। আমি নিতে পারছি না, প্লিজ 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 থামেন, খবর হবে। আমি নিতে পারছি না, প্লিজ 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 থামেন, খবর হবে। আমি নিতে পারছি, প্লিজ থামেন, খবর হবে। আমি নিতে পারছি না, প্লিজ। মিথ্যে বাহার মাস্টার, নিতে তো আপনাকে পারতেই হবে। আমি আপনাকে ছাড়বো না। যে মিথ্যে দিয়ে আপনি সত্য রেখেছেন তার প্রতিশোধ আমি নেবই, প্রতিশোধ আমি নেবই। একজন অভিনেতা হিসেবে আমার যে দায়িত্ব, অভাব চলচ্চিত্রের বাহার মাস্টার চরিত্রটি করতে গিয়ে সে দায়িত্ব আমি পালন করতে পারিনি। আমাদের এই ছবিটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।
সত্য ঘটনা অবলম্বনে সাহিত্য হয়, চলচ্চিত্র হয়, সেখানে অনেক রদবদলও হয়, হতেই পারে। কিন্তু আমরা মূল সত্য ঘটনাটিকেই যদি বিকৃত করে ফেলি, সেটা অন্যায়। বাহার মাস্টারের চরিত্রটিকে আমরা শেষ দিকে বদলে দিয়েছি, যাতে করে মূল চরিত্রটির যে সততা তা নষ্ট হয়েছে। আমার উপলব্ধিতে এখন এটা অন্যায়। ব্যক্তিগতভাবে আমি মনে করছি আমি এটা ঠিক করিনি, যে কারণে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি আমি গ্রহণ করতে পারবো না। আমি দুঃখিত। আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো। এই কারণেই আপনি রিজভী। সত্যি আপনার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। আর জুবাই একটা আরজি আছে তো, প্লিজ। ওই দিন যে 13 নম্বর সিকোয়েন্সটা করলাম, ওটা আবার করতে চাই। আমিও আবার করতে চাই। আমি ছুটে যাই সব বাধা এড়িয়ে, চেনা অচেনা সব পথ পেরিয়ে। আড্ডা আর গানে এক হই বন্ধুত্বের টানে। আরডি মিল্ক নিয়ে এলো 4টি ভিন্ন স্বাদের মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস, যা আপনাকে রাখে সবসময় এনার্জেটিক।